এই যে আগামী কাল ঈদ একটা খুশির দিন। আচ্ছা, আপনারা এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, আপনারা বলেন, আপনাদের আলহামদুলিল্লাহ অনেক সাধ্য আছে, আপনারা আপনাদের সন্তানদের জামা কাপড় কিনে দিয়েছেন, আপনাদের বাড়িতে কেউ পোলাও করবেন, কেউ বিরিয়ানি করবেন, আপনারা নতুন নতুন পোশাক পরবেন। তবে আপনাদের চোখে কি পড়ে যে এমন কিছু ব্যক্তি, এমন কিছু মানুষ, এমন কিছু সন্তানেরা, এমন কিছু বাচ্চারা আছে যাদের নতুন পোশাক জোটে না, যাদের বাড়িতে খাওয়া দাওয়ার হয় না, যাদের বাড়িতে বিরিয়ানি, পোলাও, সীমা এসব হয় না, যে সমস্ত বাচ্চাদের আপনারা দেখবেন রাস্তায় অনেক বাচ্চারা করে যাদের ওই ঈদের দিনও নোংরা পোশাক। আজকের এই সমস্ত বাচ্চাদেরকে, অসহায় গরিব দুঃখীকে সাহায্য করলে এই সাহায্যের তো কোনো তুলনাই হয় না। আমার আল্লাহ পাক খুশি হয়। আজকের সেই বাচ্চাটাকে আপনি সাহায্য করবেন, সেই বাচ্চাটা আপনার জন্য দোয়া চাইবে। তো আজকে আপনারা ফলো করবেন, লক্ষ্য করবেন, আমার বুড়িমা গজলটা ওই কারণেই লেখা যে কত সন্তানেরা এরকম মাকে আজকের বাড়ি থেকে বার করে দেয়। ওই যে পুলিশ বাবু বলছিল না যে মাকে বাড়ি থেকে বার করে দেয়, সেই বুড়িমা গজলটা সেই ওনার কথাতেই মিলে গেল। উনি যেটা বললো সেটাই বুড়িমা গজল। তো আসুন, আজকে যে সমস্ত বাচ্চাদের, যে সমস্ত বাড়িতে সিন্নি সিমাই হয় না, যাদের বাড়িতে নতুন পোশাক হয় না, তাদের কষ্টটা কত আমি গজলের মাধ্যমে দু এক ছন্দ শুনিয়ে বুড়িমা গজলটা দিয়ে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানকে আমরা ইতি করব। শুনেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা, আজ এই দিনে খুশি মানানো, দুঃখ নিও না। আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা, আজ এই দিনেতে খুশি মানাও, দুঃখ নিও না। আজ এই দিনেতে খুশি মানাও, দুঃখ নিও না। গরিব দুঃখী অসহায়ের পাশে থাকো না, গরিব দুঃখী অসহায়ের পাশে থাকো না। এই খুশির দিনে যাদের নতুন পোশাক হলো না, এই খুশির দিনে যাদের নতুন পোশাক হলো না, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা, আজ এই দিনেতে খুশি মানাও, দুঃখ নিও না। আজ এই দিনেতে খুশি মানাও, দুঃখ নিও না। পথের ধারে কাঁদে কত শিশু মাহারা, কেউ দেয় না তাদের মাথায় হাত, হয় না সাহারা। পথের ধারে কাঁদে কত শিশু মাহারা, কেউ দেয় না তাদের মাথায় হাত, হয় না সাহারা। ফোটাও তাদের মুখের হাসি, দাও গো সান্ত্বনা, ফোটাও তাদের মুখের হাসি, দাও গো সান্ত্বনা। আজ এই দিনেতে যাদের নতুন পোশাক হলো না, আজ এই দিনেতে যাদের নতুন পোশাক হলো না, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা, আজ এই দিনেতে খুশি মানাও, দুঃখ নিও না। আজ এই দিনেতে খুশি মানাও, দুঃখ নিও না। কিছু কিছু বাপ মা আছে, কিছু বাপ মা আছে, তাদের সন্তান তো দেখে না, সেই বাপ মা ধরে নেন আলাদা খায়। সেই বাপ মা একটা কুঁড়ে ঘর করে, একটা বিচুলির খড় দিয়ে একটা চাল করে, সেই ঘরের মধ্যে বাপ আর মা, বুড়ো বাপ মা। এখন তাদের তো সন্তান নেই, তাদের কে নতুন পোশাক দেবে? তাদের বাড়িতে বিরিয়ানি কে রান্না করবে, কে সিন্নি সিমাই করবে? সেই সমস্ত মা বাপ ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে অঝর নয় রে কাঁদি, আল্লাহ আজ যদি আমার সন্তানেরা থাকতো, আজ যদি আমার সন্তানেরা আজকে যদি আমাদের বাপ মা বলে মেনে নিত, আল্লাহ এই দিন আমাদের দেখতে হতো না। আজ একটা ঈদের দিন, না আছে আমার বাড়িতে কোনো খাদ্য, না আছে নতুন পোশাক, লোকের কাছে হাত পেতে বেড়ায়, বাবা একটা ফেতরা আমাকে দিস, বাবা বাবা জাকাতের টাকা তো আমাকে দিস, বাবা একটা ফেতরা আমাকে দিস, বাবা। কত মা বাপ এরকম ভিক্ষা করে করে আজকে তারা এই ঈদকে পালন করে। সে সম্পর্কে কবি লিখছে, কত মাতা পিতা আছে সন্তান যাদের নাই, তাদের তো ঈদের দিনে নতুন পোশাক চায়। কত মাতা পিতা আছে সন্তান যাদের নাই, তাদের তো ঈদের দিনে নতুন পোশাক চায়। সন্তান হারা বলে তাদের দূরে ফেলো না, সন্তান হারা বলে তাদের দূরে ফেলো না। আজ ঈদের দিনে যাদের নতুন পোশাক হলো না, আজ ঈদের দিনে
যাদের নতুন পোশাক হলো না আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না। আবার কিছু কিছু মানুষ এমন আছে আমাদের মতো হতভাগা বড় লোক কিছু আছে, যে সমস্ত বড় লোকেরা আছে তারা আবার ফেতরা দেবে, জাকাত দেবে কাদের জানেন? যারা অসহায় তাদের নয়, যারা অসহায় তাদের নয়, নিকটবর্তী আত্মীয় যাদের হবে এরকম কিছু ফেতরা জাকাত দেয়। এখন বাড়িতে এসছে একটা অসহায় মহিলা, হে বাবা আমাকে জাকাতের টাকাটা দাও না বাবা, আমার দুটো সন্তান এদের জামা কাপড় কিনবো, আমার কাছে টাকা নেই বাবা, এই ফেতরার টাকাটা আমাকে দাও, জাকাত আমাকে দাও বাবা। হবে না, আমার ফেতরা দেওয়া হয়ে গেছে, জাকাত দেবো না। অসহায় মানুষগুলোকে দেওয়া যাবে না, নিজের আত্মীয় স্বজনকে জাকাত দিচ্ছে, ফেতরা দিচ্ছে, যাদের একটু কমজোরি আছে তাদেরকে দিচ্ছে, তোমরাই নাও, তোমরাই ভালো করে ঈদ করো। কিন্তু অসহায় ব্যক্তি, অসহায় মানুষগুলোকে খুশি করলে তাদের হাসিতে আমার আল্লাহ খুশি। এই ঈদের দিনে একটা মানুষ, একটা ব্যক্তি যদি একটা মাসুম বাচ্চার গায়ে একটা নতুন পোশাক পরিধান করিয়ে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়। আমার আল্লাহ পাক বলে, ওরে বান্দা, ওরে বান্দি, তোর মনে এত দয়া, আমি আল্লাহ, আমি তোকে সৃষ্টি করেছি, তাহলে ভাব আমার মনে কত দয়া। তোর এই দয়া দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তোর এই কাজে আমি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তোর জীবন জিন্দগির পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি লিখছে, গরিবে দুঃখী জাকাত ফিতরা দাও তার মনে, শান্তি পাবে তারা মনে তোমার এই দানে। গরিবে দুঃখী জাকাত ফিতরা দাও তার মনে, শান্তি পাবে তারা মনে তোমার এই দানে। অসহায়কে খুশি করলে খুশি হয় গো রব্বানা, অসহায়কে খুশি করলে খুশি হয় গো রব্বানা। আজ ঈদের দিনে যাদের নতুন পোশাক হলো না, আজ ঈদের দিনে যাদের নতুন পোশাক হলো না, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা। আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না। শেষ কথা, শেষ কথায় কবি লিখছে কি জানেন? এই ধরে নেন আজকে রমজান মাস শেষ, কালকে শয়তান ছাড়া পাবে। শয়তান তো এতদিন ছিল না, শয়তান তো বাধা ছিল, তা কালকের এখন শয়তান ছাড়া পাবে। শয়তান ছাড়া পেয়ে আগে কার কাছে আসবে জানেন? হ্যাঁ, আগে কাদের কাছে যাবে শোনেন। শয়তান ছাড়া যেই পাবে আমার কাছেও না, সিরাজুলের কাছেও না, যারা নতুন নতুন ওই রমজান মাসের নামাজি বলে না, এটা রমজান মুসল্লি বলে না, যারা রমজান মাসে নামাজ পড়ে। আমার অনেক যুবক ভাই, রাগ করলে হবে না ভাই, আপনারা রমজান মাসে ইবাদত করেছেন, আল্লাহ পাক ইবাদতকে কবুল করুক। তবে শয়তানকে তাদের কাছে বলে, হ্যাঁ খোকা আমি চলে এসেছি বাবা, তোর আর কষ্ট করতে হবে না, কাল থেকে তোর একদম মসজিদে যাওয়ার দরকার নেই বাবা, আমি চলে এসেছি মানে তোর কোনো টেনশনই নেই, তুই কি খাবি বল, তুই কি নিবি বল, সব আমি তোর জোগাড় করে দেবো। এতদিন খুব কষ্টে ছিলিস বল বাবা, খুব ইবাদত বান্দেগি করতে হয়েছে, না খেয়েছিলিস, খুব কষ্ট। শয়তান এসে আগে তাদের কাছে যাবে, আর এই শয়তান এসে তাদেরকে দেখা দেবে, এই খবরদার ওদিক মানে যাস নি, ঈদ হয়ে গেছে মানে কেটে পড়। হ্যাঁ, আর মুর্দা যাদের বাপ মা কবরে চলে গেছে, রমজান মাসে তাদের আযাব বন্ধ ছিল, রমজান মাসে তাদের আযাব হতো না, আবার কাল থেকে মুর্দা আজকের মৃত ব্যক্তিগুলো তারা অঝর নয়নে আর্তনাদ করতে লাগবে, তারা আবার কান্নাকাটি শুরু করবে, আবার তাদের কবরে আযাব শুরু হয়ে যাবে। রমজান মাসটা এমনই একটা বরকতপূর্ণ মাস। কত মানুষ আছে যারা হেলায় এই রমজান মাসকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, বলে চাচা তুমি রোজা করো না, বলে বাবু পেটে গ্যাস, পেট ফোলে, বলে তারা বে করবে না। হ্যাঁ তা করতে পারি, কিন্তু রোজা করতে পারবো না, বুঝলেন না? তাই কবি লিখছে, যে মাসে ইবলিস শয়তান থাকে বন্দী কারাগারে, যে মাসে হয় না আযাব মুরতাদের কবরে, যে মাসে ইবলিস শয়তান থাকে বন্দী কারাগারে, সে মাসে হয় না আযাব মুরতাদের কবরে। আলবিদা জাজাই তোমায় ইমরান, আলবিদা জাজাই তোমায় ইমরান, রমজান মহিনা, আলবিদা জাজাই সকল মুসলমান, রমজান মহিনা, ফিরে এসো বারে বারে এইটুকু বাসনা, ফিরে এসো বারে বারে এইটুকু বাসনা। আজ আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা। আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনেতে
খুশি আমার দুঃখ নিও না গরিব দুঃখে অসহায় পাশে থাকো না গরিব দুঃখে অসহায় পাশে থাকো না এই ঈদের দিনে যাদের নূতন পোশাক হলো 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 না চাঁদ এসেছে ঈদ এসেছে একটি বছর পর নব সাজে নাও সাজিয়ে সবারই অন্তর চাঁদ এসেছে ঈদ এসেছে একটি বছর পর নব সাজে নাও সাজিয়ে সবারই অন্তর চাঁদ এসেছে ঈদ এসেছে একটি বছর পর নব সাজে নাও সাজিয়ে সবারই অন্তর বিবেক বলে হৃদয় খুলে রাঙিয়ে মন অনাগরিকে নিজের বাড়ি করণী মঞ্চন প্রশান্তিময় হাত রাখো তাদের মাথার পর ঈদ এসেছে চাঁদ এসেছে ঈদ এসেছে একটি বছর পর নব সাজে নাও সাজিয়ে সবারই অন্তর চাঁদ এসেছে ঈদ এসেছে একটি বছর পর নব সাজে নাও সাজিয়ে সবারই অন্তর নিঃস্ব দুঃখী এতিম যারা তাদের মানে চাও নিসব পূর্ণ হিসাব মতো জাকাত ফিতরা দাও নিঃস্ব দুঃখী এতিম যারা তাদের মানে চাও নিসব পূর্ণ হিসাব মতো জাকাত ফিতরা দাও নিসব পূর্ণ হিসাব মতো জাকাত ফিতরা দাও এক টুকরা গোশত কে নেই কো যাদের সাথ উদার মনে যাও তুলে দাও তাদের মুখে খাদ্য শান্তি সুখের প্রদীপ জেলে দাও সবার ঘর ঈদ এসেছে চাঁদ এসেছে ঈদ এসেছে একটি বছর পর নব সাজে নাও সাজিয়ে সবারই অন্তর চাঁদ এসেছে ঈদ এসেছে একটি বছর পর নব সাজে নাও সাজিয়ে সবারই অন্তর নব সাজে নাও সাজিয়ে সবারই অন্তর নব সাজে নাও সাজিয়ে সবারই সবাই বসে আছে উঠিবে আকাশে দেখিব বুঝে যায় রোজা বিদায় কালে কেঁদে কেঁদে বলে যাবে মোরে ভুলে লাগিবে আঘাত দেব না আঘাত দেব তোমায় আজ সালাম ভালোবেসে রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিটি মিটি গাছে রমজানের শেষে জীবনে আমার ভুবনে মাহে রমজানে নিয়ামত খোদার 30 দিন ধরে সবার ঘরে ঘরে খোদার রহমত ঝরে পড়ে অঝরে ঝড় হলো না কয়রা কিছুই আমল বারাকাতের মাসে রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিটি মিটি গাছে রমজানের শেষে আরে বারে আসে যেন ফিরে নসিবে আবার নেব ঝুলি ভরে পাপের বাঁধন ছিঁড়ে চমকাবে নসিব কাটিবে আধার বলে ইমরান মনের আরমান
আরমান বলে ইমরান মনের আরমান মিটাও আমারে এসে রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিঠে মিঠে গাছে রমজানের শেষে গো এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল প্রিয়জনদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নূতন শাড়ি আছে কি তার কোনো নূতন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা